জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া সব বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর 12:30টায় তারা পদযাত্রাটি শুরু করে। অন্যদিকে বেতন বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। এছাড়া স্থায়ী ক্যাম্পাসে নেওয়া সহ নানা দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর 12:30টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ। এ সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, গুপ্ত হত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে আওয়ামী লীগের সব সংগঠনের কমিটির সদস্যদের গ্রেপ্তার ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ জুলাই বিপ্লবের সব যোদ্ধাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দাবি করে তারা। এরপর সংগঠনটির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেলে সেখানে তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেয় সবাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চের নেতারা। পরে প্রধান উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ মুজাম্মেল হকের কাছে স্মারকলিপি দিয়ে অবস্থান কর্মসূচি তুলে নেয় ইনকিলাব মঞ্চ। এদিকে বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। এতে করে বেশ কিছুক্ষণ রাজধানীর ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ থাকে। ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান শাকির জানান, চিকিৎসকরা দুপুর 1:30টার দিকে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। এরপর থেকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বর্তমানে ইন্টার্ন চিকিৎসকরা প্রতি মাসে 25,000 টাকা ভাতা পান। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এ অর্থ বাড়িয়ে 50,000 টাকা করার দাবি জানায় তারা। পরে বিকেল 5টার দিকে শাহবাগ এলাকার সড়ক ছেড়ে যান ইন্টার্ন চিকিৎসকরা। ওদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ নানা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এইচ.এ. মাতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।